রাস্তার পাশের পাথর এবং পাথরের মিল সবগুলো ব্যাংকে ক্লিয়ার করা হচ্ছে। এগুলো সব রাস্তার দুপাশ ক্লিয়ার করে দেওয়া হচ্ছে। স্যার, এটা কি আসলে পরিবেশ সংক্রান্ত কোনো ইয়া না? পরিবেশ সংক্রান্ত পরিবেশ, হ্যাঁ বুঝছি। মানে রাস্তা ক্লিয়ার, রাস্তা মানে ভবিষ্যতে রাস্তা বড় হইবে এজন্য। আপনি খুব মজার মানুষের জন্য আপনাকে জিজ্ঞেস করলাম। স্যার খুব সুন্দর কথা হয়, স্যারের জিজ্ঞাইলাম খুব সুন্দর করে। সত্যি শরীয়তের বাইরে না, না ভালোবেসে একজন পুরুষ আর একজন পুরুষকে দিতে পারে, সমস্যা নেই। সত্যি খুব সুন্দর কথা বলেন আমার স্যার। ভালো আছেন? টিস্যু করা লাগেছে। আচ্ছা সমস্যা নাই, না না সমস্যা নেই, সমস্যা নেই। সমস্যা নেই। সবাই লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই লাইভটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। এখানে অনেক বড় একটা অভিযান চলতেছে। এখানে অনেক দিন যাবৎ দেশের সর্বস্তরের একটু দেখি, দেশের সকল শ্রেণীর মানুষ এবং দেশের সব জায়গার মানুষ এখানে এই পাথরের বিজনেস করে এবং এখানে অনেক শ্রমিকরা আছে যারা এই পাথর মিলে কাজ করে তাদের জীবিকা উপার্জন করে। তো ইতিমধ্যে কোন কারণে বা কি জন্য এই পাথর মিলগুলো ভেঙে দেওয়া হচ্ছে বা এই মিলগুলো উঠিয়ে দেওয়া হচ্ছে এটা আসলে কেউ জানে না। তো আমি এখানে যারা অভিযান করতেছেন প্রশাসন কর্তৃক তাদেরকে আমি জিজ্ঞাসা করছিলাম। তো স্যার তারা বলছেন যে ভবিষ্যতে রাস্তা এটা 4 লাইন হওয়ার সম্ভাবনা রয়েছে, সেজন্য রাস্তার দুপাশ ক্লিয়ার করে দেওয়া হচ্ছে যাতে রাস্তার জায়গাটুকু ক্লিয়ার থাকে। যে কোনো সময় রাস্তার কাজ করা যেতে পারে, যে কোনো মুহূর্তে রাস্তার কাজ করার সিদ্ধান্ত নিতে পারে সরকার, সেজন্য রাস্তার দুপাশ ক্লিয়ার করে দেওয়া হচ্ছে। তো যারা লাইভটি দেখতেছেন ইতিমধ্যে অবশ্যই একটু শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমি অনেক রুদ্রের মধ্যে, প্রচন্ড রুদ্রের মধ্যে আমি লাইভটি ওপেন করছি সবাইকে দেখানোর জন্য। আসলে এই প্রচন্ড রুদ্রের মধ্যে আমি খাড়া হওয়াটাও অনেক হার্ড বিষয়। অন্যদিকে আমার পানির পিপাসা লাগছে গরমে, প্রায় ঘন্টা খানিক থেকে আমি এখানে আছি। গরমে পানির পিপাসাও লাগছে, টুটমুখ শুকিয়ে গেছে, কথাও বলতে পারতেছি না। সবাই একটু লাইভটি ছড়িয়ে ছিটিয়ে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন লাইভটি।
এটা ভবিষ্যতের জন্য হয়তো রেকর্ডে থাকতে পারে, কোনো এক সময় হয়তো এটা প্রয়োজনীয় একটা লাইভ হতে পারে, কোনো এক সময় লাইভটি হয়তো আবার রিভিউ করে সবাই দেখতে পারে, কারণ এখানে অন্য কেউ আর লাইভ করতেছে না। ঠিক আছে, বিশেষ করে শ্রমজীবী মানুষ যারা আছে, যারা এখানে কাজ করে নিত্য এনে নিত্য খায়, এই পাথর মিলে কাজ করে তাদের জীবিকা উপার্জন করে, তাদের পেটে কত লাথি দেওয়া হচ্ছে। কি হয়েছে ভাইয়া ইব্রাহিমুল্লাহ, এই যে মিলগুলো ভেঙে দেওয়া হচ্ছে, রাস্তার দুনো পাশে যত মিলগুলো আছে সবগুলো উঠিয়ে দেওয়া হচ্ছে। এটা হচ্ছে হুগির মিল, হুগি দাদারই চিনি, এটা হচ্ছে হুগি দাদার মিল। অলরেডি এটা ভেঙে দেওয়া হয়েছে, এখানে যে পাথরগুলো আছে এগুলো সরিয়ে দেওয়া হচ্ছে। রাস্তায় ট্রাক রেখে জ্যাম ধরে তাকে সেই বিষয়ে বলো। আচ্ছা, রাস্তার যে বিষয়টা, এটা তো আসলে রাস্তার যে ট্রাফিক পুলিশ থাকে তাদের নিয়ন্ত্রণে। রাস্তার যে ট্রাকগুলো করে রাখা হয় রাত 10টা পর্যন্ত, এটা প্রত্যেকটা গাড়ি তো ওই যে লোড হয়ে যায়, এগুলো কিন্তু শহরমুখী হয়ে যেতে হয়। সেজন্য রাত 10টার আগে যদি এগুলো ছাড়া হয় তখন শহরে কিন্তু অতিরিক্ত যানজট হয়ে যায়, শহরে যেহেতু অনেক জাম থাকে এমনিতেই, সেজন্য এগুলো মানে স্টপ করে রাখা হয়, যাতে রাত 10টার পরে যখন মোটামুটি শহরটা একটু ফাঁকা হয় তখনই এই ট্রাকগুলো ছাড়া হয়, যাতে শহরের ভিতরে কোনো যানজট না লাগে। সেজন্য হয়তো রাস্তায় একটু জ্যাম লেগে যায়। তো সে বিষয়ে প্রশাসন কর্তৃক যারা ট্রাফিক দায়িত্ব পালন করেন তাদের দৃষ্টি আকর্ষণ করে আমি বলছি, বিষয়টা একটু নজরে নেবেন, যাতে রাস্তায় জাম হয়ে সাধারণ যাত্রী যেন হয়রানি ভুগতে না হয়, সেই দিকে একটু লক্ষ্য রেখে ওই বিষয়টা একটু আপনারা করবেন। ট্রাকগুলো যদি 1টা 2টা 5টা করে ছেড়ে একটু মানে করা যায়, যাতে রাস্তায় জাম না হয়, সেদিক লক্ষ্য করে আপনারা ট্রাফিক পরিচালনা করবেন। আমি ওয়াচিং এ অনেকজনকে দেখতে পাচ্ছি, প্লিজ সবাই একটু শেয়ার করে একটু কমেন্টে চলে আসুন, আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমি কিন্তু প্রচন্ড রুদ্রের মধ্যে দাঁড়িয়ে আপনাদেরকে দেখাইতেছি। এই লাইভটা ভবিষ্যতের জন্য হয়তো একটা জরুরি লাইভ হয়ে যেতে পারে, কারণ প্রমাণ হিসাবে এই লাইভটি অত্যন্ত জরুরি, কারণ এখানে আর কেউ ভিডিও বা লাইভ করতেছে না, কাউকে করতে দিচ্ছে না। আমি প্রশাসনের অনুমতি নিয়েই আমি লাইভটা করতেছি, তাদের সাথে কথা বলছি, কথা বলার পরে আমি লাইভটি ওপেন করছি। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন বুলডোজার দিয়ে মিলটা ভেঙে দেওয়া হচ্ছে, বুলডোজার দিয়ে। এখানে আসলে লোকজনের ভিড় করতে দিতেছে না, আমি কিন্তু অনেক দূর থেকে জুম করে আপনাদেরকে দেখাইতেছি, অনেক দূর থেকে, আর কাছে যাওয়া সম্ভব না। এই যে মিলটা ভেঙে দেওয়া হচ্ছে।